আসসালামু আলাইকুম। দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা পুরনো খবর। প্রায় 15-20 ঘন্টা হয়েই গেল। ইসলাম ধর্ম কি হঠাৎ করে তিনি গ্রহণ করলেন? এরকম তো অসংখ্য মানুষ আছে। ইসলামের কি এমন ম্যাজিক, কোরআনের কি এমন ম্যাজিক, হাদিসের কি এমন মর্ম তিনি বুঝলেন? দেব চৌধুরী একটা কথা স্পষ্ট করে বলেছেন, সেটি হচ্ছে কোরআন শরীফের প্রতি তার অনুরাগ ছিল, তার ভালোবাসা ছিল। একটি পবিত্র গ্রন্থ এত মানুষ পড়ছে, এত মানুষ সেটার অর্থ বোঝার চেষ্টা করছে, কি আছে এর ভিতরে, সেটা নিয়ে কৌতূহল ছিল দেব চৌধুরীর, এবং তিনি সেটা বাংলা তর্জমাটা পড়ার চেষ্টা করেন। তার কাছে 3টি কোরআন শরীফ রয়েছে, 3টি কোরআন শরীফের বাংলার তর্জমা রয়েছে, বাংলা অর্থ রয়েছে। তিনি সেটা পড়েছেন এবং জানার চেষ্টা করছিলেন। একটি মানুষ একটি ধর্ম থেকে অন্য একটি ধর্মে আসছে, সেটা কি হুট করেই পরিবার, সমাজ, পারিপার্শ্বিকতা, অসংখ্য শুভানুধ্যায়ী ভক্ত সবকিছু ছাপিয়ে একটি ধর্মকে বেছে নেয়া? দেব চৌধুরী নিঃস্বার্থভাবে, স্বেচ্ছায়, ভালোবেসে, স্বপ্রণোদিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একেবারে স্পষ্ট করে বলতে চাই, তিনি ভীষণ আত্মবিশ্বাসী একজন মানুষ। তিনি বরং বেশ খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন। একটি সুন্দর দিনে 31 জানুয়ারি 2025 জুম্মার নামাজের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্মের এই নতুন সদস্যকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং এটুকু বলতে পারি, বেশি স্টাডি করে, আলোচনা, গবেষণা, অনুধাবন করে দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটি একদিনের সিদ্ধান্ত নয়, কিংবা হঠাৎ করে বেছে নেয়া কোনো ধর্ম নয়। দেব চৌধুরী খুবই মেধাবী, বুদ্ধিমান, চৌকস, এবং এই বয়সে, 40 ছুঁই বয়সে দেব চৌধুরীর এই সিদ্ধান্ত তাই হঠাৎ করে নির্বোধ কোনো সিদ্ধান্ত নয়। ক্ষুরধার মস্তিষ্কের একজন মানুষ অনেক দিন ধরেই এর ছায়াতলে ছিলেন, কোরআন, ইসলাম, হাদিসের ছায়াতলে ছিলেন, এবং শেষ পর্যন্ত গ্রহণ করলেন একটি সঠিক দিনক্ষণ দেখে। ধন্যবাদ তাকে, ধন্যবাদ যারা শুনছিলেন এই মুহূর্তে সবাইকে। আসসালামু আলাইকুম।